الحمد لله. الحمد لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين، وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمتقين. والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين عليه الصلاة والسلام، سيدنا محمد النبي العربي الأمين، الذي فتح الله به أعيننا وكنا عميا، وآذانا وكنا سما، وقلوبا ونحن غافلا، وأخرج به الناس من الظلمات إلى النور، صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور، وعلى آله الطيبين الأطهار وأصحابه الهادين الأبرار، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: استمتعوا بهذا البيت فإنه قد هدم مرتين ويرفع في الثالثة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. है किसकी ये जुर्अत के मुसलमान को टोके, है किसकी ये जुर्अत के मुसलमान को टोके, हुर्रियत इफ़्कार के नेमत है खुदादाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुदक ताज़ा शरीयत कर ईजाद। मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त,
मुस्लिम को जो है हिंद में सजदे की इजाजत, नादान समझता है कि इस्लाम है आजाद। नादान समझता है कि इस्लाम है आजाद। है ममलिकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद। है ममलिकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद। मुहतारामुल मकाम, सम्मानित मुसल्लियानी केराम, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরসীম দয়ার ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, মায়া করে, দয়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা যেটা চলতেছে হজের বিষয়, যেহেতু হজের সাথে কাবা শরীফের সাথে সম্পর্ক, হজ কাবা শরীফ ছাড়া করলে হজ আদায় হবে না। তাই গত সপ্তাহে কাবা শরীফের মাঝে, কাবা শরীফ আমাদের মাঝে এ পর্যন্ত আসার ধারাবাহিক সিলসিলা বর্ণনা করলাম সংক্ষিপ্তভাবে। সংক্ষিপ্তটা কিভাবে? প্রথমত আদম আলাইহিস সালামের আগে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা শরীফকে নির্মাণ করছেন। পরবর্তীতে আদম আলাইহিস সালাম, এরপরে যেতে ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসছে। তো এখন গত সপ্তাহে যে আলোচনা হয়েছে কাবা শরীফ পুনর্নির্মাণ, কাবা শরীফ পুনর্নির্মাণ হওয়ার আলোচনা আজকে হবে। এর আগে যে আলোচনা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফকে আসমানে উঠায় নিয়ে যান। তো এখন প্রশ্ন হলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার কাহিনী, যে মহাপ্লাবনের কাহিনী গত সপ্তাহে আলোচনা হয়েছে, তার সাথে কাবা শরীফের সাথে কি সম্পর্ক? এর উত্তর হলো, বর্তমান যে কাবা শরীফ আছে এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত কাবা শরীফ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা শরীফ নির্মাণ করেছেন সেটা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় আসমানে উঠিয়ে নিয়ে যান। তো এর পরে এখান থেকে কাবা শরীফের সাথে সম্পৃক্ত নূহ আলাইহিস সালামের ঘটনার সাথে। এবং এখন যেটা আছে ওই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করছেন, তৈরি করেন নাই। কি করছেন? সংস্কার করছেন। পুনর্নির্মাণ অর্থ হলো যে আগের কাজকে নতুন ভাবে সংস্কার করা আর নিজ হাতে তৈরি করা, এটা হচ্ছে আবিষ্কার। এই আয়াতের এই কথার দলিল পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের ভিত্তিকে উপরে উঠেছেন, এখানে কিন্তু কাবা শরীফ তৈরি করেছেন বলেন নাই, কাওয়াইদ মিনাল বাইতি, কাবা শরীফের ভিত্তিকে তুলেছেন, ইয়ারফাউ তুলেছেন। ফাইজ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদ, কাবা শরীফের ভিত্তি, কাবা শরীফের স্থানকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম উপরে উঠেছেন। আচ্ছা, তাহলে এই গেল কাবা শরীফের সাথে যে সম্পর্ক নূহ আলাইহিস সালাম ঘটনার সাথে, এটা গেল। মূল কথা হলো যে আলোচনা হচ্ছে কাবা শরীফের ইতিহাস।
তো মূল কথায় আসি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় আল্লাহ তাআলা কাবা শরীফকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে যান। কত নম্বর আসমান? চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে যান। এরপর দুনিয়াতে এই কাবা শরীফের আর কোনো অস্তিত্ব নেই, তখন ছিল না। এরপরে যে হযরত নূহ আলাইহিস সালামের পর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। তিনি তাওয়াফ করার জন্য গেছেন, কাবা শরীফ দেখেন নাই, তখন অনুমান করে তাওয়াফ করেছেন, অনুমান করে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। দুনিয়াতে আসার পরে যখন কাবা শরীফ তাওয়াফ করার জন্য গেছেন, তখন কাবা শরীফ দেখেন নাই, তখন তিনিও অনুমান করে কাবা শরীফ তাওয়াফ করেছেন। তাহলে বোঝা গেল হযরত নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মাত্র দুইজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম ছিল হাম। এই হামের বংশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। কার বংশে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতৃপুরুষ যারা, পূর্বপুরুষ, তাদের মধ্যে একজন নূহ আলাইহিস সালামের সন্তান হাম। ইতিহাসের পাতায় তাফসীরের মধ্যে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল। কয়জন? 4 জন সন্তান ছিল। তো তাফসীরের মধ্যে এই 4 জন সন্তানের নাম, একজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল সাম, কোন কোন বর্ণনা পাওয়া যায় স্যাম। হাম শব্দটা কিন্তু অত্যন্ত দুর্বল, কিন্তু স্যাম শব্দটা অত্যন্ত শক্তিশালী। স্যাম। এরপর কোন কোন বর্ণনা পাওয়া যায় ইয়াফস। আরেকজনের নাম কেনাআন। কেনাআনকে কোন কোন মুফাসসিরের ভাষায় ইয়াম বলা হয়। তো এই 7 সন্তানের মধ্যে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে অনুযায়ী এই 6 সন্তানের মধ্যে এক সন্তানের নাম কেনাআন ছিল। সে জাহাজে উঠে নাই। এই কথাগুলো কিন্তু প্রাসঙ্গিক কথা, এগুলো কিন্তু কাবা শরীফের সঙ্গে সম্পর্কীয় নয়, প্রাসঙ্গিক কথা। এই কারণে বলতেছি যে কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানের নাম ছিল কেনাআন, ওই সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মধ্যে উঠে নাই, যেটা পবিত্র কোরআনের সূরাতুল হুদের 42-43 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। ওই জাহাজটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার পরিজন ঈমানদারদেরকে নিয়ে জাহাজটা যখন ফি মাওজিন কাল জিবাল, পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউর মধ্যে চলতে লাগলো। ওয়া নাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিল। তখন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বললেন, হে আমার সন্তান, ইরকাম মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। তুমি আমাদের সঙ্গে জাহাজ আরোহণ করো, কাফিরদের সঙ্গে থেকো না। এরপর 43 নম্বর আয়াতের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের জবাব দিয়েছেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। তখন তার সন্তান বলল, অচিরেই আমি জাহাজের মধ্যে আশ্রয় গ্রহণ করব, ইয়াসিমুনি মিনাল মা, যেই পাহাড়টা আমাকে পানি থেকে মুক্তি দান করবে। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না, আল্লাহ যাকে দয়া করেন তাকে ব্যতীত, ইল্লা মান রাহিম। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম।
আজকে আল্লাহর এই আযাব থেকে, এই ভয়ানক মহাপ্লাবন থেকে দুনিয়ার কেউ রক্ষা পাবে না, তবে আল্লাহ যাদেরকে রহম করেন তারাই রক্ষা পাবে। তো আল্লাহ কাদেরকে রহম করে? ওই যে যারা ঈমান আনছে, যারা আল্লাহ তাআলার কথা মানছে, যারা নূহ আলাইহিস সালামের কথা মানছে, তারা ব্যতীত আর কেউ এই জাহাজে উঠতে পারবে না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এরপর ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল গাওয়িন। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানের মধ্যে মাঝখানে এমন একটা ঢেউ চলে আসছে। এই ঢেউয়ের কারণে হযরত নূহ আলাইহিস সালাম আর সন্তানকে দেখে না। ফাকানা মিনাল মুগরাকিন, যার ফলে সন্তান নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে এই দুইটা আয়াতের মধ্যে আমরা শিক্ষা গ্রহণ কি করলাম? যারা আল্লাহর আদেশ মানবে না, আল্লাহর হুকুম মানবে না, কোরআনের তরিকা মানবে না, হাদিসের তরিকা মানবে না, আলেম ওলামায়ে কেরামের কথা মানবে না, সম্মান করবে না, দুনিয়াতে যত বড় আযাব আসুক না কেন, সাধারণ দুনিয়ার গজবের সময় যদি তারা আল্লাহকে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে নিয়ে হাউজে কাউসারে পানি পান করার জন্য যাবেন, যাওয়ার পরে মধ্যখানে একটা ফর্দা পড়ে যাবে। কেন পড়ে যাবে? তখন আল্লাহ নবী আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি কেন ফর্দা দিয়েছেন? সাথে আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা কথা, ওই সমস্ত উম্মত আপনার উম্মত না। ওরা আপনার উম্মত দাবি করে, আপনার বিরোধিতা, আপনার কোনো কথা, আপনার কোনো সুন্নত, আপনার কোনো আদর্শ, আপনার কোনো নিয়ামতকে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতো না। ঠিক হযরত নূহ আলাইহিস সালামের সন্তান, সে কিন্তু তার কথা, নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, আল্লাহ তাআলার কথা মানে নাই, এই কারণে তার এই অবস্থা। এরপর দেখেন, এর পরবর্তী আয়াতের মধ্যে এই বিস্তারিত আরো স্পষ্ট হয়ে যাবে। যখন নূহ আলাইহিস সালাম দোয়া করলেন তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা সূরা হুদের ৪৫ নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করেছেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহ তাআলা বলেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, হে আল্লাহ, আমার সন্তান আমার পরিবার অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু, আর আপনার ওয়াদা সত্য এটা আমি জানি, ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি সবচেয়ে সুন্দর, সবচেয়ে অভিজ্ঞ বিচারক। আমার সন্তান নিমজ্জিত হইতেছে, বন্যা ফানতে নিমজ্জিত হয়ে যাইতেছে, হয়ে গেছে, কিন্তু সেটা আমার মিন আহলি, আমার পরিবার অন্তর্ভুক্ত। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়ে বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তখন আল্লাহ তাআলা বলেন, হে ওগো নূহ, সে আপনার সন্তান, আপনার পরিবার অন্তর্ভুক্ত নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ কর্মশীল সন্তান। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এই কথা বলে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিয়ে বলতেছে, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এই নূহ, আপনি যেটা জানেন না এই ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না। নূহ আলাইহিস সালাম সন্তান দোয়া করতেছেন, আল্লাহ বলতেছেন তুমি জানো না তোমার সন্তান কাফির। বিভিন্ন রকমের তাফসীরের মধ্যে পাওয়া যায় নূহ আলাইহিস সালাম জানতেন না তার সন্তানদের ঈমান আনে নাই, মুনাফিক ছিল, এই জন্য দোয়া করছেন, কিন্তু জানতেন না। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি এমন বিষয়ে আমাকে প্রশ্ন আর করবা না যে এই বিষয় তুমি জানো না। দেখেন, আল্লাহর হুকুমের ক্ষেত্রে আল্লাহর আযাব যখন আসছে, তখন আপনি যদি একবারে ভালো হয়ে যান, একবারে অনেক কিছু করে ফেলেন, তাহলে এই হুকুম আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এরপর নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, হে নূহ, আমি আপনাকে ওসিয়ত করতেছি আপনি যেন ক্ষতিগ্রস্ত মূর্খদের অন্তর্ভুক্ত না হন। আপনি এমন কথা আপনার সন্তানদের দোয়া করে আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। ক্বালা ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লাকা বিহি ইলম, মা লাইসা লি বিহি ইলম।
তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করতেছি যে এই বিষয়ে আমি জানি না, এমন প্রশ্ন করা থেকে আমি আপনার কাছে প্রার্থনা করতেছি। আচ্ছা, তো এখন এই আয়াতগুলো বলার উদ্দেশ্য হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম হাম, আর বাকি তিন সন্তানের নাম সাম, সেম অথবা ইয়াফুস, কানাআন। তখন হাম এর বংশধরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানা আসে, তখন তিনি জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে তিনি বড় হন। এরপরে বড় হওয়ার পরে এই বড় হতে হতে এই ভিতরে বিশাল লম্বা কাহিনী ঘটছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট বার্তা এসেছে, নমরুদের কাহিনী। এরপরে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন রকমের অনেক অসহ্যের মধ্যে তিনি দিন কাটিয়ে তিনি এ পর্যন্ত উঠেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়েছেন, বড় হওয়ার পরে তিনি নবুয়তের প্রাপ্ত হলেন। এরপর তিনি সবাইকে নবুয়তের দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পরে নবুয়ত তো আনে নাই, বরং তার উপর কি পরিমাণ নির্যাতন আসছে, কি পরিমাণ তার উপর আঘাত আসছে, এটা ইতিহাসের খাতায় খুললে এটা আমাদের কাছে পরিপূর্ণ স্পষ্ট হয়ে যাবে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, আর সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এখন এর দ্বারা আমাদেরকে আরো একটা শিক্ষা গ্রহণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা দ্বীনের জন্য এত কষ্ট করছেন। কষ্ট করার পরে তিনি এই ইসলামের কাছ থেকে, দ্বীনের কাছ থেকে তিনি বিরত হন নাই। এই কারণে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ঠিক আমাদের শিক্ষা, ইসলামের কাজের ক্ষেত্রে, ঈমানের কাজের ক্ষেত্রে, দ্বীনের কাজের ক্ষেত্রে কোনো দুনিয়াবি কোনো মুহতাজ হওয়া যাবে না। একবারে আল্লাহ তাআলার পক্ষে, রাসূলের পক্ষে আমাদেরকে সংগ্রাম আন্দোলন চালিয়ে যেতে হবে। দেখবেন যখন আপনি এই কষ্টের ভোগ করবেন, কষ্ট ভোগ করতে করতে আল্লাহ তাআলা একসময় আপনার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা আপনাকে বিশাল এমন একটা মিষ্টি দান করবেন, যেটা আপনি কল্পনা করেন না। এরপরে ইব্রাহিম নবীর দাওয়াত, যখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দেওয়ার পরে তার দাওয়াতের মধ্যে শুধুমাত্র দুইজন লোক তার উপর ঈমান গ্রহণ করছে। একজন তার স্ত্রী সারা, আর একজন তার ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারান, নাম কি? হারান। এই হারানের সন্তানের নাম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন আর ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনজন শুধুমাত্র ওই তৎকালীন যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতের উপর তারা ঈমান গ্রহণ করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে দিতে তিনি অতিষ্ঠ হয়ে গেছেন, এরপরে আল্লাহ তাআলার নির্দেশে তার বাসস্থান ছিল ইরাক। কোথায়? ইরাক ছিল। ইরাক থেকে তিনি শাম দেশে সফর করার জন্য চিন্তা ভাবনা করলেন। যখন কেউ ঈমান আনেন নাই, তখন তিনি তার ভাতিজা, তার স্ত্রীকে নিয়ে শাম দেশে চলে যান। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত পৌঁছায় দিয়েছেন, যখন সবাইকে ইসলামের জন্য বলতেছেন, ঈমান আনার জন্য বলতেছেন, আমানা লাহু লূত, তখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লূত আলাইহিস সালাম তার প্রতি ঈমান গ্রহণ করছেন। ওয়াকালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার ইসলাম, আমার ধর্মের কারণে, আমার ঈমানের দাওয়াতের কারণে, আমার এই মিল্লাতের উপর কোন মানুষ কেউ ঈমান গ্রহণ করতেছে না, তাই আমি ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দেশের দিকে মুহাজির, হিজরত করে চলে যাব। ঈমান গ্রহণ করতেছে না, এখন তার উপর নির্যাতন, কষ্ট আসতেছে। এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন মক্কাতে ছিলেন, তখন কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হতেছে না, বরং সবাই ষড়যন্ত্র করতেছে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারা যায়, কিভাবে শহীদ করা যায়, কিভাবে দেশ থেকে বহিষ্কার করা যায়, এই সমস্ত চিন্তা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ঠিক একই নির্যাতন আসছে।
আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইরাক থেকে শামে সফর করে চলে গেছেন। তো এখানে কথা আরো আছে, যখন ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে যখন তিনি শামে চলে গেছেন, শামে যাওয়ার পরে তৎকালীন জগতে এখনকার বর্তমান মতো বিমান মতন কোন ব্যবস্থা ছিল না। তো শামে যাওয়ার জন্য মিশর অতিক্রম করা লাগতো। কি লাগতো? মিশর, মাঝখানে মিশর ছিল। তখন মিশর অতিক্রম করার সময় তিনি জানতে পারলেন যে মিশরের তৎকালীন জগতে যে বাদশাহ ছিল, ওই বাদশার নাম ছিল সিনান ইবনে ইলওয়ান। ওই বাদশাহ এত খারাপ, এত নির্লজ্জ ছিল, যখন তার দেশের মধ্যে কোনো সুন্দরী নারী সে খবর পেত, সঙ্গে সঙ্গে সে তাদের সাথে অপকর্ম করার চেষ্টা করত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পরিমাণ নির্লজ্জ ছিল ওই সিনান ইবনে ইলওয়ান। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা এবং লূতকে নিয়ে তিনি শাম দেশে যাওয়ার জন্য মিশরে যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করার পর যখন তার কাছে খবর গেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং একজন পুরুষ আর একজন মহিলা, যে মহিলা অত্যন্ত সুন্দরী ছিল, ওই মহিলা যখন প্রবেশ করছে, এই খবর যখন ইব্রাহিম আলাইহিস সালামের এই খবরটা সিনান ইবনে ইলওয়ান শোনার সাথে সাথে সেই তাদেরকে তার নিকট নিয়ে আসার জন্য বললেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী বেশি ছিল। এর পরবর্তী ইব্রাহিমের স্ত্রী সারা আলাইহিস সালাম অনেক সুন্দর ছিল। যখন আনার পরে লম্বা কাহিনী, এই ভিতরে অনেক কিছু করছে। আনতে আনতে যখন তার রাস্তায় প্রবেশ করাইছে, প্রবেশ করানোর পরে সিনান ইবনে ইলওয়ান সারার সাথে অপকর্ম করার জন্য যাওয়ার সময় তার হাত পা সবগুলো জমিনে ধসে গেল। 3 বার এরকম ধসে যাওয়ার পরে 3 বার মাফ চাইছে সারার কাছে। মাফ চাওয়ার পরে তিনি মাফ করে দিয়েছেন। মাফ করার পরে ওই বাদশাহ সিনান ইবনে ইলওয়ান তিনি বুঝতে পারছেন যে এই মহিলা কোনো এই মহিলা নয়, এই নবীর স্ত্রী, নবীর কি স্ত্রী, মুসলমান। এখন তার কাছে মাপ চাওয়ার পরে তাকে একটা মেয়ে হাদিয়ে দিছে। তো তুমি আমাকে এত বড় একটা উপকার করছো, আমার হাত পা সব জমিনে ধসে গেছে, সেখান থেকে তুমি উঠেই আমাকে মুক্তি দান করছো, এই জন্য আমি তোমাকে একটা মেয়ে হাদিয়ে দিয়ে দিলাম। কোনো বর্ণনা পাওয়া যায় যে বাঁধি, অথবা আরেক বর্ণনা পাওয়া যায় ওই সিনান ইবনে ইলওয়ানের মেয়ে হাদিয়ে দেওয়ার পরে সারা আলাইহিস সালাম তিনি ওই মেয়েকে নিয়ে ইব্রাহিমের কাছে গেছেন। বলেন যে হে স্বামী, যেহেতু আমার গর্ভে কোনো সন্তান হয় না, আপনি এই মহিলাকে বিবাহ করেন এবং এই মহিলাকে নিয়ে আপনি জীবনযাপন করেন। তো ওই মহিলা ছিল হাজরা আলাইহিস সালাম। যখন বিবাহ করাইছেন সারা, বিবাহ করার পরে বিবাহর পরে হাজরার গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম সুযোগ করে আসলো। তখন সারা যখন দেখলো যে আমি এত বছর পর্যন্ত ইব্রাহিমের সঙ্গে গড় করতেছি, কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না, আর হাজরার সাথে বিবাহ না হইতে তার গর্ভে সন্তান চলে আসছে, তখন সে একটু ঈর্ষান্বিত হলো। দেখেন মহিলাদের একটা স্বভাব এটাই, বর্তমান যুগে সমস্ত মহিলাদের দুনিয়াবি কিছু স্বভাব আছে, তার মধ্যে এটাও একটা। তাদের দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবির প্রতি অন্য সিস্টেমের আল্লাহ তাআলাদেরকে বানাইছে। এর দ্বারা মহিলাদেরকে আবার অন্য কিছু মনে করবেন না, কারণ আপনার জীবন সঙ্গীদের মধ্যে, আপনার জীবনের চলার পথে আপনার থেকেও মহিলাদের হক বেশি। আপনি ঘরে যাইয়া যে ভাত খান, ঘরে যাইয়া যেন বসেন, এ ভাত আসে কিভাবে, এগুলো কিভাবে আপনার সামনে এসে আপনি খাইতেছেন, এই পুরা কষ্ট, সন্তান লালন পালন, পুরা ফ্যামিলি সবগুলোকে তারা কি করে আয়ত্তে নিয়ে চলা। এর দ্বারা কিন্তু তাদের দোষ না, এটা মহিলাদেরকে আল্লাহ তাআলা এটা অন্য সিস্টেম মানুষ, আল্লাহ তাদের কিরকম বানাইছে। এখন আমার পরে এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটতে তখন পরিশেষে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যেহেতু সারার সাথে হাজারের সাথে বনে না, এই কারণে আপনি হাজরাকে এবং ইসমাইলকে একটা মরুভূমিতে নিয়ে এদেরকে রেখে আসে। তা আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি,
এর আগে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হাজরাকে এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমিতে নিয়ে নিয়ে তাদেরকে রেখে চলে আসতেছেন। আসার সময় হাজরা তাদেরকে বলতেছেন যে আপনি আমাদেরকে একা এখানে রেখে চলে যেতেছেন। যখন ইব্রাহিম পিছনের দিকে তাকান নাই। এরকম 3 বার বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবার হাত উপরের দিকে উঠে বলতেছেন, কিছু বলে নাই। তখন তিনি বুঝে গেছেন যেহেতু এটা আল্লাহর নির্দেশ, যে আল্লাহ আমার গর্ভে ইসমাইলকে গর্ভধারণ করাইছে, ওই আল্লাহ আমাদেরকে এই মরুভূমিতে তাদের আমাদের জীবন যাপন করাই দেন। সুবহানাল্লাহ। এরপরে যে আস্তে আস্তে ইব্রাহিম ইসমাইল বড় হয়, এই ভিতরে লম্বা কাহিনী। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়েছেন, যখন পানি পাইতেছেন না, এই জায়গার সাথে হজের সম্পৃক্ত। যে হজ করে যে জায়গার মধ্যে যেখানে চক্কর দিয়া যেখানে সাহামার সাই করে, এগুলা কিন্তু মূলত ওই যে ইব্রাহিম আলাইহিস সন্তান ইসমাইল যখন হাজরা যখন এগুলা করতেছে, তখন এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এটা উম্মতে মুহাম্মাদিয়ার হজের বিধানের সাথে একসাথ করে দিয়েছে। এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে এসে দোয়া করতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আল্লাহ আমি আমার সন্তান আমি আমার স্ত্রীকে এমন এক স্থানের মধ্যে রেখে আসলাম যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গরু ছাগল নাই, যেখানে কোনো মানুষ নাই। ওয়াইরজি ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের নিকট, আপনার সম্মানিত ঘরের নিকট ইব্রাহিম ইসমাইল এবং হাজরাকে আমি রেখে আসছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হওয়ার পরে এবার আসেন মূল কাহিনী। এখানে যখন তিনি বড় হয়েছেন 15 বছর কিংবা 17 বছর, কোন কোন বর্ণনা পাওয়া যায় 25 বছর, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ জ্ঞান বালক প্রাপ্তবয়স্ক হয়েছেন। তখন কাবা শরীফ নির্মাণ করেছেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসার পর দেখতেছেন যে তার সন্তান ইসমাইল জমজম কূপের পাশে বসে বসে তীর বানাচ্ছেন, তীর তৈরি করতেছেন। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যায় তার সন্তানকে দেখছেন, দেখার পরে উভয়জনের সাথে সাক্ষাৎ হয়েছে। বহুত দিনের পার্থক্য, অনেক দিন পর পরে আসে, এসে দেখে যায়। এর পরবর্তীতে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এ আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইজ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইত, যে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জিজ্ঞাসা করতেছেন, তুমি কি আমার সঙ্গে কাজ করতে পারবা, সাহায্য করতে পারবা? ইসমাইল আলাইহিস সালাম হাতে করে বলতেছেন, অবশ্যই অবশ্যই পারবো। যে কাজ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই কাজ আমি 100বার করব। তখন ইসমাইল আলাইহিস সালাম তিনি বিভিন্ন জায়গা থেকে পাথর সংগ্রহ করে আনতেছেন। আনার পরে বিভিন্ন পাথর, যে সমস্ত পাথর ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ওই পাহাড়গুলোর নামও উল্লেখ আছে। কোন কোন পাথর, কোন কোন পাহাড় থেকে পাথর নিয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন, এই ব্যাপারে ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তখন পাহাড় থেকে পাথর আনি জমা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এইগুলাকে আস্তে 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 নির্মাণ করতে করতে তখন উপরে উঠে গেছেন, দেওয়ালটা একটু উপরে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন একটা পাথর লাগানোর জন্য তিনি লাগল অনেক উফরত, এই জন্য তিনি একটা পাথর উপর ফা দিয়ে তিনি উপরে উঠছেন। ওই পাথরকে বলে মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে তিনি ওই পাথরটা ওখানে এক্সারসাইজ করছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় প্রথম ঘর যে ঘরকে মানুষের জন্য স্থাপন করা হয়েছে, এটা হলো বাক্কা। এই বাক্কার ব্যাপারে তাফসীরের মধ্যে কয়েক রকম মত পাওয়া যায়। কোন মত পাওয়া যায় বাক্কা মক্কার একটা স্থানের নাম, কোন বর্ণনা পাওয়া যায় বাক্কা মক্কার পুরাতন নাম। আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেখানে আল্লাহ তাআলা পুরা মানব জাতির জন্য বরকত রহমত রেখেছেন। মুবারক যে জায়গাটা বরকতময় স্থান, ওই জায়গার মধ্যে ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। এরপর এরকম হওয়ার পরে আস্তে আস্তে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফ নির্মাণের পরে
তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আল্লাহ তাআলার কাছে তিনি হাত উঠাই তখন কাজ সমাধান করেছেন, পরিসমাপ্ত হওয়ার পরে তিনি দোয়া করতেছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এটা আগের অংশ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন আল্লাহকে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের এই খেদমত কাবা শরীফুল নূর ইমানের খেদমতকে আপনি কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এরপর 2 নম্বর দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল দোয়া করতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আপনি আপনার পরিপূর্ণ অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইসমাঈল বলতেছেন, আমার সন্তানদের মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে, আমার বংশের মধ্য থেকে আপনি এমন একটা দলকে বানান যারা আপনার অনুগত হবে। কোন দল? ওই দল ইতিহাস তাফসীরের মধ্যে কোন কোন তাফসীর পাওয়া যায়, বিভিন্ন ব্যাখ্যা বর্ণনা পাওয়া যায়, ওই দলটা আমরা। সুবহানাল্লাহ। ওই দলটা কারা? আমরা। ইসমাইল বলতেছেন, আমার সন্তান, আমার বংশের মধ্যে এমন একটা দল বানান যে দলটা আল্লাহর অনুগত। তো এরা কারা? আমরা। ইসমাইলের বংশের মধ্যে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইসহাকের বংশে আসছে বনি ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুবের এক নাম ছিল ইসরাইল। সে ইসরাইল থেকে এই পর্যন্ত সমস্ত যে যারা বংশধর অনেক নবী আসছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরকম বহু নবী আসছে বনি ইসরাইলের মধ্যে। কিন্তু ইসমাইলের বংশে একমাত্র আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আর কেউ আসে নাই। এই জন্য তখন দোয়া করছেন কি, উম্মাতাম মুসলিমাতাল লাক, এমন একটা জাতি, এমন একটা দল যে দল আপনার অনুগত হবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের হজের বিষয়গুলোকে আপনি আমাদের কাছে স্পষ্ট করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি সবচেয়ে বড় ক্ষমাপ্রার্থী, আপনি সবচেয়ে বড় ক্ষমা কবুল করনেওয়ালা। এরপর 2 নম্বর দোয়া গেছে। 3 নম্বর দোয়া হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের নিকট এমন একটা রাসূলকে প্রেরণ করেন, রাসূলাম মিনহুম, যেই রাসূল তাদের থেকে হবে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ইসহাকের বংশধরদের মধ্যে, বনি ইসরাঈলের মধ্যে এমন রাসূলদেরকে পাঠান যে রাসূলগণ তাদের বংশের অন্তর্ভুক্ত। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে নবী তাদের নিকট আপনার বিধান, আপনার আয়াতকে বর্ণনা করবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদের অন্তরকে দুনিয়াবী সমস্ত মোহ থেকে নিরাপদ রাখবে, দুনিয়াবী তাজকিয়া দান করবে, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে হিকমত এবং কিতাব শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তো এরা কারা? বিশুদ্ধ মত, প্রসিদ্ধ মত, দোনো মত অনুযায়ী দোনো বংশী। এখানে কিন্তু আরো একটা কথাও আছে। ইহুদিরা দাবি করত, কি দাবি করত? ইহুদিরা বলতো যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে বলে গেছেন, ইয়াকুবের আরেকটা নাম হচ্ছে ইসরাইল, তিনি তার সন্তানদেরকে বলে গেছেন যে তোমরা ইব্রাহিমের বংশের উপর অটল থাকিও, মানে আমার যে নবুয়ত, আমার যে ঈমান বা আমি যে মত রাসূলের উপর আছি ওটার উপর অটল থাকিও। তখন এর দ্বারা আল্লাহ রাসূল জামানা ইহুদিরা দলিল দিত, কি দলিল দিত? যে ইয়াকুব আলাইহিস সালাম নিজেই তার সন্তানদেরকে বলে গেছেন ইহুদি ধর্ম যাতে থাকে, দেখছেন? তখন বলছেন ওই যুগে ইয়াকুব আলাইহিস সালামের যে বংশ ছিল ওই বংশের কথা, ওই মিল্লাতের কথা
কিন্তু এর পরে যে বর্তমান আল্লাহ রাসূল জামানার মধ্যে এসে ইহুদিরা বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছে, যে এই কোরআন নিয়ে আসছে, এর আগে তো আমরা তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে পাইছি ইয়াকুব তার সন্তানদেরকে বলে গেছেন যেন তার ধর্মের উপর থাকে। কিন্তু ইয়াকুব, ইব্রাহিম, মুসা, ঈসা তারা যে তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেছেন ওটা আর দেখে না। ওটা কি আর দেখে না। এই জন্য সব ক্ষেত্রে সুবিধাবাদী আছে, যেটা তাদের নিজের স্বার্থক সুবিধা হবে, এর নিজের স্বার্থ উদ্ধার হবে ওইটা বলে। যে ব্যাপারে স্বার্থ উদ্ধার হবে না, যে ব্যাপারে তাদের মুখ বন্ধ, এটা আর বলে না। এরকম স্বার্থকর আছে না নাই? আছে, স্বার্থকর বর্তমান জমানাও আছে। তাওরাতের মধ্যে কোরআন ভুল ধরে, কোরআনকে বিভিন্ন রকমের তুচ্ছ অপমান করে। কিন্তু তাওরাত পরিপূর্ণ বর্তমান খ্রিস্টান ইহুদিরা তাওরাত ইনজিলকে বাইবেল যেটা আমরা এখন জানি পুরো পরিপূর্ণ বিকৃত করে ফেলছে, ওইটার কোনো খবর নাই। কিন্তু কোরআন নিয়ে তারা গবেষণা করে, কোরআন নিয়ে ভুল ধরে। তাহলে এটা কিন্তু মূলত আমাদের মতাদর্শী না। এরপরে যাই হোক, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় কাবা শরীফের পুনর্নির্মাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে তিনি শুরু করছেন, কাজ শুরু করছেন। এরপরে হওয়ার পরে দোয়া করেছেন। এই দোয়ার কারণে পুরা পৃথিবীর মানুষ আজকে হজ করার জন্য যায়, তারপর ফলে সেখানে বরকতময় স্থান, সেখানে তাদের জন্য আকিফ থাকে, মক্কার জন্য একটা ভালোবাসা থাকে। এর কারণ কি? কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই যোগ্য দোয়া করে গেছেন যে আল্লাহ এই জায়গাকে আপনি বরকত বানান, এই জায়গার ফসলকে আপনি ফল এবং পানীয় দিয়ে আপনি ভরপুর করিয়ে দিন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলা বোঝার জন্য তৌফিক দান করুক। এবং আজকে আলোচনার পরে যে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আলোচনা হলো যে কাবা শরীফের পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে কি ইব্রাহিমের পরে দিয়ে আস্তে 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 আল্লাহ রাসূল জামানার মধ্যে যখন আসছে, আসার পরে দিয়ে রাসূল নিজে রাসূল জামানার মধ্যে কাবা শরীফ কুরাইশ মিলে একসাথে নির্মাণ করছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে আগামী সপ্তাহে আলোচনা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।